হরে কৃষ্ণা। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটা হলো আমার হাতের বানানো কিছু দেবদেবীর বিগ্রহ। তো চলো সর্বপ্রথম তোমাদেরকে দেখাই। দেখো, মা কালী বানিয়েছি। প্রথমে একটা কার্ডবোর্ড নিয়েছি, তারপর এঁকেছি তার ওপর, তারপর ভালো করে কাটিং করে তার উপরে রং করে কারুকার্য করেছি। আচ্ছা, এরপরে দেখাচ্ছি, ইনি হলেন আমাদের ভোলা বাবা, আমাদের ভোলানাথ, আমাদের পরমেশ্বর মহাদেব। ওই একইভাবে কার্ডবোর্ডের ওপর এঁকে কাটিং করে তারপর রং করেছি। এরপর দেখাচ্ছি প্রভু জগন্নাথকে। সামনে তো রথ আসছে, তাই ভাবলাম যে প্রভু জগন্নাথকে বানিয়ে ফেলি। আর শুধু জগন্নাথ নয়, সাথে মা সুভদ্রা এবং প্রভু বলরামও রয়েছে, আর তিনজনেই রথে চড়ে রয়েছেন। এরপর আমি দেখাচ্ছি আমাদের পরমেশ্বর শ্রীকৃষ্ণকে। আমার হাতের বানানো এই ঠাকুরগুলো দেখে আমাদের পাশের বাড়ির একজন আমাকে বলেছে বানিয়ে দিতে শ্রীকৃষ্ণ, সেই জন্য আমি ওনার জন্যই এই শ্রীকৃষ্ণটা বানিয়েছি। এরপর দেখাচ্ছি রাধা রানীকে, আর সাথে আরও একটা আমি শ্রীকৃষ্ণ বানিয়েছি। এটা আমাদের বাড়ির জন্য বানিয়েছি, ঠাকুরের সিংহাসনে রাখবো বলে। এরপর দেখো, আর এক জোড়া শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ বানিয়েছি, এবং সাথে রয়েছেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণেরই আর এক রূপ, এবং রয়েছেন প্রভু নিত্যানন্দ। বন্ধুরা, বলো কেমন লাগলো আমার হাতে বানানো ঠাকুরগুলো। নিজের হাতে কোনো কিছু বানানোর আনন্দটাই আলাদা। এর আগেও আমি ঠাকুরের 4টে গান বানিয়েছিলাম এবং একটি কবিতা বানিয়েছিলাম সম্পূর্ণ মন থেকে, তাই তার আনন্দ একদমই আলাদা। তো যাই হোক, আমার ছোট্ট পরিবারের বন্ধুরা, তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক, কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের দ্বারা আমি যদি মোটিভেটেড হই, তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো, আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারবো। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতন বিদায় বন্ধুরা, হরে কৃষ্ণা।